দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের বালারবাজার খেয়াঘাট নামক এলাকায়। দর্শক, এভাবেই যুগের পর যুগ নৌকায় করে এখানকার যাত্রীরা পারাপার হচ্ছেন এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে। এই শরীয়তপুরে একের অধিক এমপি মন্ত্রী আবর্তন করেছেন, সরকারের পরিবর্তন হয়েছেন, কিন্তু এই বালারবাজার এলাকার অর্থাৎ ৩টি ইউনিয়নের এলাকার লোকজনের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দর্শক, এই এই খেয়াঘাটটি ধরে অর্থাৎ প্রতিদিন প্রায় হাজার খানেক লোকজন যাতায়াত করে ৩টি ইউনিয়নে, এবং এইখানে এই সংযোগস্থলে রয়েছে ২ থেকে ৪টি স্কুল। সেই স্কুলের লোকজনও কিন্তু অর্থাৎ সেই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু এই খেয়াঘাট ধরেই যাতায়াত করে থাকেন। এবং এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছি, যে তারা বলেছেন যে আসলে বর্ষা মৌসুমে তারা এই যাতায়াত করতে অনেকটা জনদুর্ভোগের সৃষ্টি হয়, এবং তারা অনেকেই এই পথ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন দিন দিন। এবং স্থানীয় যারা রয়েছেন, লোকজন যারা রয়েছেন, তাদের দাবি যে এই বৃষ্টি যত দ্রুত সম্ভব যদি হয়, তাহলে তাদের এই জনদুর্ভোগ অনেকটাই লাঘব হবে। হয় বাতাস হলে বা বৃষ্টি হলে আইতে যাইতে কষ্ট হয়, নৌকা ছাড়ে না। বৃষ্টির ভিতরে বাতাস হলে নৌকা মাঝে মধ্যে ডুবে জায়গা হাতরা যাইতে হয়। একটা ব্রিজ হলে একটা সুবিধা হতো। আমি অটো চালাই। আমাদের অনেক অটোওয়ালা ভাই আছে, এই পার এই এখানে আসলে আর ওই পার যাইতে পারে না। অনেক সময় অনেক রুগী মুগী নিয়ে আমরা আইসা এখানে ঠিকা যাই, কিন্তু ওই রুগীর অনেক সমস্যা হয়। এই কারণে আমাদের এমপি আশায় এমপির এই ব্রিজের যেন অতি দ্রুত এই কাজটা ধরে, এটাই এমপির কাছে আহ্বান। আমার বাড়ি দক্ষিণ তারাবুনিয়া। আমি দক্ষিণ তারাবুনিয়া থেকে চরচঞ্চাস ইউনিয়নে নিয়মিত এই রাস্তায় মালবাজার হয়ে গিয়ে চরচঞ্চাস ইউনিয়নে যাতায়াত করি। আমাদের চরচঞ্চাস ইউনিয়নের সাথে দক্ষিণ তারাবুনিয়া সংযোগে যে নদীটি আছে, এই নদীটি গিয়া দীর্ঘদিন গিয়া বিগত সরকার আমলে গিয়া এই পর্যন্ত তিনবার গিয়া সয়েল টেস্ট করানো হয়েছে, যে আমাদের এখানে গিয়া একটি ব্রিজ করে দেওয়া হবে, সেতু করে দেওয়া হবে, যাতে আমাদের উত্তর ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মানুষজন চরচঞ্চাস ইউনিয়নের সাথে ভালো যোগাযোগ করতে। কিন্তু এখানে বৃষ্টি বাদল হলে প্রায় সময় গিয়ে আমাদের এখানে খেয়াঘাট নৌকা থাকে না, এবং অনেক সময় জোরে বাতাস হলে ছোট নৌকা খেয়া এগুলো ডুবে যায়। এখন অনেক সময় দেখা যায় গিয়া এই যাতায়াতের কারণে অনেক শিক্ষার্থী গিয়া জ্বরে পড়ে, তারা পড়াশোনা থেকে বিমুখ হয়ে যায়। এবং স্থানীয়রা আরো জানিয়েছেন যে আসলে কয়েকবার কিন্তু এখানে মাটি পরীক্ষা করে নেওয়া হয়েছে, কিন্তু আজও এই ব্রিজের হদিশ মেলেনি। সুতরাং স্থানীয় যে এমপি রয়েছে শরীয়তপুর ২ আসনের, তাদের কাছে তারা আবদার করেছেন যে আসলে অতি দ্রুত এই বালারবাজার ব্রিজের কাজটি সম্পন্ন করে দেওয়ার জন্য।